আজ আমি বানাবো বাঁধাকপি দিয়ে হাঁসের ডিম। এই দেখো কড়াইতে তেল দিয়ে দিলাম। এখন তেল গরম হলে আমি আলুগুলোকে ভেজে নেব। আগে তেল গরম হয়ে গেছে, এখন আমি আলুগুলোকে তেলের ভিতর ছেড়ে দিলাম। আলুগুলোর ভিতরে আমি একটু নুন দিয়ে দিলাম, নাড়াচাড়া করে আলুগুলোকে ভেজে নেব। আলুগুলোকে আমি একটু ডিমের সাথে সামান্য একটু সিদ্ধ করেও নিয়েছি, যাতে তাড়াতাড়ি হয়ে যায়। তোমরা কে খেয়েছো জানি না, আমি আজকে রান্না করব, তোমরা দেখো এরকম করে তোমরা রান্না করো। এই দেখো হাঁসের ডিমগুলো আমি সিদ্ধ করে ছুলে নিয়েছি। এই আলু ভাজা হয়ে গেলে আমি ভাজা হয়ে গেছে, এখন আমি আলুগুলোকে এই যে তুলে নিচ্ছি। কড়াইতে আমি একটু নুন দিয়ে দিচ্ছি, যাতে তলায় ডিমগুলো না লেগে যায়। দেখো ডিমগুলো প্রায় ভাজা হয়ে গেছে। এই দেখো দুপাশেই লাল লাল হয়ে গেছে। আর অতিরিক্ত ভাজলে ডিমের খোসা খোসা কেমন লাগে, তাই এই ডিমগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি ডিমের ভিতর দিয়ে দেবো মশলা। এই দেখো এটা হচ্ছে পেঁয়াজ রসুন আদা বাটা, একসঙ্গে করে বাটা আছে। চিকনিটা চালাতে পারছি না দেখে ঘরটা ধোয়া ধোয়া হয়ে যাচ্ছে একদম। আমি হলুদের গুঁড়ো, আগেই বাঁধাকপিটাকে আমি কষিয়ে রেখেছি। বাঁধাকপির সঙ্গে সব মশলা দিয়ে কষানো আছে, শুধু পেঁয়াজ রসুন কথাতে বললো। বাঁধাকপিটার সঙ্গে আমার পেঁয়াজ রসুন, এই দেখো বাঁধাকপিটা আমি আগেই একদম মশলা দিয়ে কষিয়ে রেখেছি। গ্যাস বন্ধ যাচ্ছিল, আমি ওই জন্য বাঁধাকপিটাকে আগেই রান্না করে কিছুটা এগিয়ে রেখেছি। এই বাঁধাকপিটা আমি এখন ডিমের ভিতরে দিয়ে দেবো। এর ভিতরে সব মশলা দিয়ে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, তারপর শুকনো লঙ্কার গুঁড়ো, একটু আদা বাটা সব দিয়ে এই মশলাটা কষানো আছে। এখন এটাকে আমি এর ভিতর ঢেলে দেবো। এই মশলা পেঁয়াজ রসুন আদা বাটাটা একটু কষা হয়ে যায়, ডিমের সঙ্গে আলু দিয়ে বাঁধাকপি সব আমি একসঙ্গে ঢেলে দেবো। এখন বাঁধাকপিটাকে ঢেলে দিলাম। এই দেখো একদম মশলা দিয়ে ফুল কষানো রয়েছে, আর বেশি সময় লাগবে না রান্না করতে। এর ভিতর আমি এখন আলুগুলোকেও দিয়ে দেবো। এই দেখো আলুগুলো বেশ বড় বড় করে কেটেছি, যেহেতু ভেজে নিয়েছি তো আলুগুলো বড় বড় করে কাটলেও অসুবিধে হবে না, গলে যাবে একদম। এই দেখো আমি বাঁধাকপি, ডিম, আলু সব একসঙ্গে মিশিয়ে এখন কষাচ্ছি। দেখো কিভাবে করছি, এই দেখো সব একসঙ্গে মিশে গেছে। তলা দিয়ে তেলও ছেড়ে দিয়েছি। বাঁধাকপিটা অর্ধেক, আর এখন আলু দিয়ে একটু কষিয়ে আমি এখন ঝোল দিয়ে দেবো, পরিমাণ মতো আর কি ঝোল দেবো। এই দেখো এর ভিতর আমি এখন পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। হ্যালো বন্ধুরা, এই দেখো হাঁসের ডিম, বাঁধাকপি আর মশলা টশলা সব দিয়ে আমি রেডি করে এই যে কড়াইতে দিয়ে দিয়েছি। কিভাবে দিয়েছি সেটা তোমাদের দেখিয়েছি। এই দেখো এখন টকবগিয়ে এটা ফুটছে। এর ভিতর আমি পরিমাণ মতো নুন, হলুদের গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো যা যা দেওয়ার, জিরে বাটা আদা বাটা সমস্ত দিয়ে এটাকে রেডি করে একদম ফুটতে দিয়েছি জাল। আর হয়তো 5 মিনিট পরে এটা রেডি হয়ে যাবে। নামানোর আগে কিভাবে ঘি গরম মশলা দিই সেটা তোমাদের দেখিয়ে আমি নামিয়ে নেব। এখন এই যে ডিমটা আমি চাপা ঢাকা দিয়ে রেখেছিলাম, এটাকে এখন আমি তুলে দিচ্ছি। এই দেখো এখন
এর ভিতরে আমি দিয়ে দেবো একে একে গরম মশলার গুঁড়ো, এই যে ছড়িয়ে, আর দিয়ে দেবো ঘি। দেখো ছড়িয়ে দেবো এর উপরে ঘি। যেহেতু বাঁধাকপি রয়েছে, ঘিটা দিলে এর ফ্লেভারটা খুব ভীষণ ভালো আসবে, খেতেও ভালো লাগবে। এই হচ্ছে আমার হাঁসের ডিম আর বাঁধাকপি দিয়ে রান্না করার রেসিপি। এই রেসিপি কার কার ভালো লেগেছে কমেন্ট করো। আর তোমরা কে কে এই বাঁধাকপি দিয়ে হাঁসের ডিম রান্না করে খাও? যদি যারা খেয়েছো ঠিক আছে, আর যারা খাওনি তারা একটু রান্না করে খেয়ে আমায় কমেন্ট করে বলো যে কাকিমা কেমন হয়েছে। আমি জানি এটা রান্না করে সুন্দরভাবে রান্না করে খেলে সুন্দরই লাগবে। তোমরা অবশ্যই ট্রাই করো এবং আমার পাশে থেকেও আমাকে ফলো করো, তাহলে এরকম নতুন নতুন রেসিপি আমি রান্না করে তোমাদের দেখাতে পারবো। আজ এই পর্যন্তই, তোমাদের সাথে দেখা হবে আমার আবার পরবর্তী ভিডিও। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো।